আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 65 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। নিজে করি এই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। 1 নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিব। এখানে বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে, একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যদি লিখি, একটা 1 আর 4টা কি হবে? 0 হবে। 4টা 0। 100 দিয়ে ভাগ করতে বলেছে, 100 দিয়ে যদি ভাগ করো সহজে করা যায়, 2টা 0 কাটা, তাহলে বাকিটা লিখে দিতে হবে এদিকে। 100কে 100 দিয়ে গুণ করলে বরাবর কত হয়? 10,000ই হয়। তাহলে এখানে নিচে থাকবে 0, তাহলে এখানে হলো কত? 100। তাহলে যদি করো তাহলে উত্তর আসবে 100। 6573কে 100 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে? 100 দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে? মনে রাখবে এখানে 2টা 0, তাই এই 2 ঘরই ভাগশেষ হবে, তাহলে উত্তর হবে 73। অনেক সহজে করা যায়, চাইলে এভাবেও করতে পারো। এটা হলো যে মনে রাখার জন্য, যেমন এখানে এককের ঘর, এটা দশকের ঘর এবং পরেরগুলো শতকের ঘর। শতকের ঘর পর্যন্ত তো ভাগ যাবে, কিন্তু এর পরেরগুলো 73, এটা 73 কখনো 100 দ্বারা ভাগ যাবে না, কারণ এটা থেকে ছোট, তাহলে ভাগশেষ হবে এটা। অথবা তোমরা চাইলে ওইভাবে ভাগ করতে পারো, যেমন 100কে এদিকে যদি রাখো আর ভাগ হলো 6573, তাহলে ভাগ যদি করো তাহলে 100 এখানের মধ্যে যাবে, 6000-এর মধ্যে যদি দাও, 600-র মধ্যে প্রথমে যদি দিতে চাও তাহলে 6 100 600, আর এদিকে থাকবে 573। 500-র মধ্যে 5 বার যাবে, এদিকে হবে 500। নিচে কত থেকে যাবে? 73 থেকে যাবে। এই 73টাই উত্তর এখানে। আমরা যদি এখানে 3 নাম্বারটা দেখি, একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? ধরো 5কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ তোমার এখানে ভাগফল কত হবে? 5কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, তাই না? তুমি যাকে একেবারে সমান সমান দিয়ে ভাগ করলে শেষে কত থেকে যাবে? 1 থেকে যাবে, তাহলে উত্তর হবে 1। এরপর এখানে হলো 625, এটাকে কত দিয়ে ভাগ করলে 25 হবে? 25টা দেখো এখানে ভাগ আকারে আছে, এটা ওইদিকে গেলে গুণ আকারে, তাহলে গুণ আকারে, এটা গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ আকারে, তাহলে এটা যদি এদিকে ভাগ আকারে আসে, 625কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 625কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 25ই হবে। তাহলে 625কে 25 দিয়ে ভাগ করলে উত্তর হবে কত? 25। উত্তর হবে এটা। 5 নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়? নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ সবসময় কত হবে? 0 হবে। 6 নম্বরে ভাগফল 5, ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত হবে? তাহলে এটার উত্তর হবে কত? 225। উত্তর হবে 225। কিভাবে? আমরা যদি দেখি, ভাগফল 5 ভাজক ভাগফলের 5 গুণ, তো 5 গুণ মানে 25, তোমার কত আসলো? 25। আর কতকে 25 দিয়ে যদি তুমি ভাগ করো তোমার উত্তর 5 আসবে। 125কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে তোমার উত্তর কত আসবে? 5 আসবে, তাহলে উত্তর হলো 125। 7 নম্বরে 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে? 340কে কোনটা দিয়ে ভাগ করলে? আমরা যদি এখানে অনেকগুলো দেখতে পারতেছি, প্রথমে করি 340 ভাগ 2 170, তাহলে এটা হবে না। 340 ভাগ 17, এটা ভাগফল কত আসতেছে? 20 আসতেছে, তাহলে এটাও হবে না। 340 ভাগ 20, তাহলে 17। তাহলে 340কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কত আসবে? 17 আসবে। 2 বলেছে ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাগশেষ যদি না থাকে তাহলে সূত্র কি? তাহলে সূত্র হলো ভাজ্য সমান সমান ভাগফল গুণ ভাজক, এটা হলো উত্তর। তাহলে উত্তরটা এখান থেকে দেখে নিবে। এরপরে 2 নম্বরে 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? 240কে ভাজ্য যদি 240 হয়, ভাগফল যদি 12 হয়, ভাজক কত? তাহলে আমরা এখান থেকে সূত্র অনুসারে বোঝাতে পারবো, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে 240কে 12 দিয়ে ভাগ করলে কত আসতেছে? ভাজক 20 আসতেছে। এবার 3 নম্বর 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের, তাহলে 500কে যদি 25 দিয়ে ভাগ করা হয়, 500কে যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক। তাহলে আমরা সূত্র অনুসারে বসালাম ভাগফল সমান সমান 500 ভাগ 25, তাহলে উত্তর হলো 20। তাহলে কয়টা পেন্সিল কেনা যাবে? 20টা পেন্সিল কেনা যাবে। 4 নম্বরে বলেছে একটি বক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কয়টি বাক্স লাগবে? 400কে যদি 20 দিয়ে ভাগ করা হয়
তাহলেই আমরা উত্তর পাবো। তাহলে এখানের মধ্যে আমরা লিখলাম ভাজ্য 400 ভাজক 20 ভাগফল এত। তাহলে ভাগফলের সূত্র হলো যে কি ভাজ্য ভাগ ভাজক। তাহলে ভাগফল সমান সমান 400 ভাগ 20, তাহলে উত্তর হবে কত 20। 5-এ বলেছে 1 হালি ডিমের দাম 40 টাকা হলে 9 হালি ডিমের দাম কত। 1 হালি ডিমের দাম 40 টাকা, 9 হালি ডিমের দাম, তাহলে 1 হালি ডিমের দাম 40, তাহলে একটি ডিমের দাম হবে আমরা ভাগ করলে কত টাকা 40 টাকা হবে, এবং 9টি ডিমের দাম, এটা উপরে 40 হবে নিচে 4 হবে, ভুল এসেছে এটা হবে উপরে 40 নিচে 4, তাহলে হলো 10 টাকা। একটা ডিমের দাম 10 টাকা, তাহলে 9টা ডিমের দাম হবে 10 গুণ 9 সমান 90 টাকা। 3 নম্বরে ভাগ করি। এখানে দেওয়া আছে 60 ভাগ 30, আমরা এই যে ভাগগুলো আছে ভাগগুলো করবো, এগুলো খুবই সোজা। 0 আর 0কে যদি তুমি ভাগ করে ফেলো আর 3কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটার উত্তর আসবে 2। তো এগুলো খুবই সোজা। এই যেমন এখানে দিয়েছে দেখো 60, আমরা জানি 30কে যদি 2 দিয়ে গুণ করো 30 কত হবে 60 হবে। তো খুবই সোজা, এভাবে করে ফেলতে পারবে। ভাগ শেষ এত। 2 নম্বর আছে 90 ভাগ 40। তো 90 ভাগ 40-এর ক্ষেত্রে কীভাবে করবে, যেমন 40 এখানের মধ্যে 2 বার যাবে, 90 তো 90-এর মধ্যে 4 দুগুণে 8, তাহলে 80। আরও ভাগশেষ কত থেকে যাবে 10 থেকে যাবে, ভাগফল হবে 2 এখানে, এবং ভাগশেষ থেকে গেল 10। 3 নম্বরে যদি দেখো 310কে 40 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 40 এখানে, তো 4 কয়বার যাবে 4 7 28, শূন্যটা বাদ রাখো আপাতত, 4 7 28, এরপর 28 31 গেলে 30 থাকবে, আর তাহলে ভাগফল হবে 7 এবং ভাগশেষ হবে 30। 4 নম্বরে 99 ভাগ 28, তাহলে 99কে যদি 28 দিয়ে ভাগ করো তাহলে 99 কয়বার যাবে 28-এ, 3 28-এ 84, 3 28 কত 84, তাহলে 84 এখানে ভাগশেষ থাকবে 15, ভাগফল থাকবে 3। তো এইটা এভাবে করতে পারবে। 5 নম্বরে দেখো যদি করো 4 দিয়ে যদি 168কে ভাগ করা হয় আর 42 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 4 42 কত হবে 168, তাহলে শেষে কত থাকবে 0 থাকবে। 6 নম্বরে 455 ভাগ 73, 455কে 73 দিয়ে ভাগ করলে 6 73 কত 438, তাহলে ভাগফল থাকবে, ভাগশেষ থাকবে 17, ভাগফল থাকবে 6। 7-এ 224 ভাগ 28, তাহলে 224 ভাগ 28, 28 যদি হয় 28-এ কত 224, এখানে হলো যে 0 আর ভাগফল হলো যে 8। 8 নম্বরের মধ্যে যদি দেখি 3030, এটা 14 দিয়ে ভাগ করব, তো আমরা প্রথম 2 সংখ্যা নিব, কারণ এটা ছোট আছে তাই 2 সংখ্যা নিতে হবে। 2 14 28, তাহলে ভাগ বিয়োগ করার পর কত হলো 2 আছে, এবং এখানে 3টা আমরা এখানে নামালাম 23, 23-এ 14 কয়বার যাবে 2 বার যাবে না, 23-এ 14 একবার যাবে, তাহলে এখানের মধ্যে 14-কে 14 বিয়োগ করার পর কত 14 থেকে 23 থেকে যদি 14 চলে যায় তাহলে 9 লিখলাম, আর এখানে 0 যেটা ছিল 0টা এখানে নামালাম। 90 কয়বার যাবে 14-তে 6 বার যাবে, 6 14 84, তাহলে আর ভাগশেষ কত থাকতেছে 6 থাকতেছে। 9 নম্বরের মধ্যে এখানের মধ্যে যদি দেখো 1674 ভাগ 18 দিয়ে যদি ভাগ করা হয় 1674, প্রথমে 3 ঘর নিলাম আমরা, কারণ 2 ঘর তো 16, তো 16 থেকে তো 18 বড়, তাহলে যাবে না, 3 ঘর নিতে হবে। 9 18 162, বিয়োগ করার পর থাকবে 54কে যদি আবার করো তাহলে 18কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3 18 54, তাহলে ভাগশেষ থাকবে 0। তাহলে এখান থেকে যদি 10 নম্বরটা দেখো, 10 নম্বরের মধ্যে 9316 ভাগ 32, তাহলে 32 দিয়ে যদি ভাগ করো প্রথম 2টাতে নিতে হবে, 32 দুগুণে হলো 64 লিখলা, বিয়োগ করার পর কত আসলো 29 আসছে, 29 এখানের একটা নামালা, তাহলে এখানের মধ্যে কয়বার যাবে 9 বার, 9 32 কত 288, তাহলে এখানে আছে 36, এরপরে 36-এর মধ্যে কয়বার যাবে একবার যাবে, কারণ 32 আছে এখানে, বিয়োগ করার পর 4, তাহলে ভাগফল হলো কত 291 এবং ভাগশেষ হলো 4। তো এইভাবে করে এটা সুন্দর করে ফেলতে পারবে। এখানে যে অঙ্কগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে সবগুলো দেখিয়ে দিলাম কীভাবে করবে। এরপর 4-এ আছে সঠিক কিনা যাচাই করি। 390কে যদি 7 দিয়ে ভাগ করো, ভাগফল 50 এবং ভাগশেষ 5 কিনা, এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে দেখব যে এটা ভুল। আমরা নিজেরা যদি করি 390 ভাগ 7, তাহলে আমাদের কত আসতেছে 55 আসতেছে, আমাদের কত আসতেছে 55, দশমিকটা আমরা নিলাম না, কিন্তু আমাদের ভাগফল আসবে 55, কিন্তু এখানে ভাগফল হলো 50, তাহলে এটা ভুল। 2 নম্বরে যেটা আমাদেরকে বলেছে 538 ভাগ 12, তাহলে 538 ভাগ যদি 12 দিই 538 ভাগ 12, তাহলে 44 আসতেছে, কত আসতেছে 44, কিন্তু এখানে হলো 53, তাহলে এটাও ভুল। তাহলে আমরা এটাও কি লিখবো, এটাও ভুল।
3 নাম্বারটা যদি দেখি 1512 ভাগ 24 ভাগশেষ 60 এবং 3 এখানে, তাহলে আমরা যদি লিখি 1512 ভাগ 24 তাহলে হলো 63, কত 63, কিন্তু এখানে হলো 60, তাহলে এটাও ভুল, তাহলে এটাও কি ভুল, এই তিনটাই আমাদেরকে ভুল দিয়েছে। এরপরটা যদি দেখি 4 নম্বরে 8217 ভাগ 34 এর ভাগফল কত এবং ভাগশেষ কত, তাহলে আমরা যদি দেখি 8217 ভাগ 34 তাহলে হলো 241, এটা ঠিক আছে 241, তাহলে কত 241, তাহলে এটা ঠিক আছে। এখন কিভাবে বুঝবে ঠিক আছে কিনা, 241কে তুমি 34 দিয়ে গুণ দিবা, তাহলে কত হবে 8194, 8100 কত 94, এটাকে এটা থেকে বিয়োগ করো, 8194কে যদি বিয়োগ করো, বিয়োগ 8217 তোমাকে দিয়েছে, তাহলে 23 আসতেছে, তাহলে এটা ভাগশেষটা সঠিক, তাহলে এটা নিচেরটা কি আছে সঠিক আছে, তাহলে আমরা লিখব এটা সঠিক। এরপরে যে কাজটা দিয়েছে 5 নাম্বারের মধ্যে হিসাব করি খালিঘর পূরণ করি, এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, গুণের কাজটা আগে করতে হবে, আমরা গুণের কাজ করব, এরপর ভাগের কাজ করব। তো গুণের কাজ এবং ভাগের কাজ করি, এখান থেকেও করা যাবে, আমি তোমাদেরকে আগে এখানে দেখাচ্ছি। 7 8 গুণ 9, গুণ তো তোমরা পারবে 702, এটাকে যদি 13 দিয়ে ভাগ করো তাহলে হলো 54, তাহলে এখানে হলো কত 54, কত 54। তো এখানে যদি আমরা দেখি এখানের মধ্যে হিসাব করি, এটাকে যদি করো তাহলে গুণ করলে আসছে 702, 702কে 13 দিয়ে ভাগ করলে আসতেছে 54। এরপরে 2 নাম্বারটা যেটা আছে 1155 ভাগ 15 গুণ 9, এটা সমান কত, তো আগে আমরা ভাগের কাজটা করব, কারণ প্রথমে গুণ বা ভাগের মধ্যে যেটা আগে শুরুতে থাকে সেটার কাজ করতে হয়। 15 দিয়ে ভাগ করলে 77, 77কে যদি 9 দিয়ে গুণ করো তাহলে 6693। এরপর 3 নাম্বার আছে 282 গুণ 6 ভাগ 18, তাহলে 282কে 6 দিয়ে গুণ দিলে কত হলো 1692, এটাকে 18 দিয়ে ভাগ করলে কত হবে 94 হবে। 4 নম্বরে 658 ভাগ 47 গুণ 34, তাহলে 658 ভাগ 47, এটাকে যদি করো তাহলে কত হবে, ভাগ করলে আগে 14 হবে, কারণ আমরা জানি ভাগ বা গুণ যেটাই শুরুতে থাকে আগে সেটা করতে হয়, এরপরে পরেরটা করতে হয়। তাহলে 400 কত 76, 400 কত 76। তাহলে এটা এতটুকু পর্যন্ত আনসারগুলো তোমরা দেখেছো, কিভাবে করবে পারবে। 6 নম্বর আমাদেরকে বলেছে ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ হলো 12 হলে ভাজ্য কত, এখান থেকে আমরা ভাজ্য বের করব সূত্রের সাহায্যে। তাহলে দেওয়া আছে ভাজক 23 ভাগফল 107 ভাগশেষ হলো 12, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমাদের সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আগেও বলেছিলাম এটা মুখস্থ করার জন্য। এখন আমরা মানগুলো বসাবো, তাহলে আমাদের ভাজক হলো 23 বসালাম, ভাগফল হলো 107 বসালাম, যোগ হলো ভাগশেষ এটাও বসালাম। তাহলে 23 আর 107কে গুণ করলে 2461 আসে, আর 12কে যোগ করলে 2473 আসে, তাহলে আমাদের ভাজ্য সমান সমান কত 2473। 7 নম্বরে 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমানভাবে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে, প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে সেটা আমরা যদি দেখি, তাহলে এখানের মধ্যে 96টি ভাগের মোট দৈর্ঘ্য এত, তাহলে একটা ভাগের দৈর্ঘ্য আমরা যদি এটাকে 96 দিয়ে ভাগ করি তাহলে হলো 24 মিটার, তাহলে প্রতি ভাগের মিটার হলো কত 24 মিটার। 2304কে 96 দিয়ে ভাগ করলে আমাদের 24 মিটারই আসবে। এরপর 8 নম্বরে বলেছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্স প্রয়োজন পড়বে, আমরা 500কে 12 দিয়ে ভাগ করলেই আমরা পেন্সিল বক্সের সংখ্যা পাবো। তাহলে লিখব পেন্সিল 12টি পেন্সিল রাখা যায় একটা বক্সে, তাহলে একটা পেন্সিল 1 ভাগ 12, 500টি পেন্সিল রাখা যায় 500 ভাগ 12, তাহলে কত 41, এবং ভাগশেষ থেকে যাবে কত 8টা, মানে আমরা ভাগ করার পরও আমাদের এক্সট্রা 8টা পেন্সিল রয়ে যাবে, বক্স 41টা বক্স তো লাগবে, এরপর আমাদের আরও 8টা পেন্সিল এক্সট্রা থেকে যাবে, 41টি বক্সের প্রয়োজন পড়বে এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এরপরে আমাদেরকে যেটা দিয়েছে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পাবে, প্রত্যেকে কয়টা করে পাবে। 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পাবে, 36 জন লোক পায় 182টি লিচু, একজন লোক পায়, তাহলে 182 ভাগ 36, তাহলে কত ভাগফল হলো 5 এবং ভাগশেষ হলো 2, ভাগশেষ কত 2, তাহলে এখানের মধ্যে লিচু পাবে 5টা করে এবং ভাগশেষ আরও লিচু থেকে যাবে 2টা, আরও কয়টা থেকে যাবে 2টা লিচু এক্সট্রা থেকে যাবে।
এরপরে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? 15টার দাম এত, তাহলে আমরা যদি এটাকে 15 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা খাতার দাম পাবো, আর 30টা খাতার দাম 30 দিয়ে গুণ করলে আমরা বাকিটা পেয়ে যাব। 15টি খাতার দাম 975, তাহলে একটা খাতার দাম 975কে 15 দিয়ে ভাগ করলে একটা খাতার দাম হলো কত? 65 টাকা। কত টাকা? 65 টাকা। তাহলে 30টা খাতার দাম, একটার যদি 65 হয় 30টা হবে আরও বেশি, তাহলে গুণ 30, তাহলে 1950 টাকা। তাহলে উত্তর হলো কত টাকা? 1950 টাকা। এরপর 11 নম্বর আছে, একটি দোকানে 1175টি ফুল আছে। কতটা? 1175টা। একটি মালা তৈরি করতে 25টা ফুল লাগে, একটা মালা করতে 25টা ফুল লাগে। দোকানে এরূপ কয়টি মালা তৈরি করা যাবে? এটাকে যদি 25 দিয়ে ভাগ করি আমাদের যত হবে অতই হবে আমাদের উত্তর। তাহলে 25টি ফুল দিয়ে তৈরি করা যায় একটা মালা, তাহলে একটা হলো যে 1/25, তাহলে 1175টি দিয়ে তৈরি করা যায় 1175 ভাগ 25, তাহলে 47টা মালা তৈরি করা যাবে। ভাগ করলে কয়টা হবে? 47টা মালা হবে। এরপর বলেছে নিচের গাণিতিক বাক্যর জন্য গল্প তৈরি করি। তাহলে 97 গুণ 8 ভাগ 4, এটা দিয়ে আমরা একটা গল্প তৈরি করব। আগে এটা দেখি। একটি নার্সারিতে আমরা লিখলাম 97টি সারিতে চারা গাছ আছে, প্রতিটি সারিতে 8টি করে চারা গাছ আছে। এইসব চারা যদি 4টি বাগানে সমানভাবে ভাগ করা হয় তবে প্রতিটি বাগানে কয়টি করে চারা গাছ লাগবে? তো এটা সুন্দর করে তোমরা এভাবে করতে পারবে। এটার ক্যালকুলেশনটা কি হবে যদি দেখো, 97 গুণ 8 ভাগ 4, তাহলে 194। এটা হবে কত? 194। 194 হবে উত্তর। তাহলে তোমরা এভাবে সুন্দর করে এগুলা সমাধান করে ফেলতে পারবে। বাকি সমাধানগুলো প্রয়োজন আছে কিনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।